তুমি এসছো? আচ্ছা, ওয়েলকাম ব্যাক। আজকে অফ ডে আর আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে চললাম মিউজিয়ামে। আমরা আমাদের লোকেশন থেকে যখন বুক করছিলাম তো ওই 56 রুপিস দেখাচ্ছিল বুকিং। তো আমরা একটু এটিএম থেকে টাকা পয়সা তুলে রানিং অটো নিয়েছি, 100 টাকা চাইছিল, তো ওই 80 টাকায় রফা হয়েছে। আজকে যাই মিউজিয়াম দেখি, তারপরে কোথায় যাই, কেন কি আমরা সেরকম কোনো প্ল্যান করে বেরোইনি। আজ সানডে, আজ ডাক্তার বসবেন না, তাই আমরা একটু বেরিয়ে পড়েছি দর্শনে, আশেপাশে ভিজিট করতে। চলো টিকিট কাউন্টার ওই দিকটা দেখে। তাহলে এখানে দেখেই বুঝতে পারছো টিকিটের সব দাম দেওয়া আছে, আর আমাদের 50 রুপিস করে পড়েছে এক একটা টিকিট। আর এইখানে না কি হয়েছে, আমাদের আইডি প্রুফ চেয়েছে, ওরা ভেবেছে যে কি আমরা বাংলাদেশ থেকে হয়তো এসেছি। চেন্নাইতে বাংলাদেশ থেকে অনেকজন এসেছে দেখছিলাম ডক্টর দেখানোর পারপাসে, তো সেই জন্য আমাদেরকেও সেরকম ভেবে আইডি চেয়ে নিয়েছিল। লাইব্রেরিতে এখন ঢুকলে বই পড়াশোনা করতে হবে, তো আমরা এখন দেখি উল্টো দিকে। দেখো একটা খুব সুন্দর কিছু আছে, দাঁড়াও। এই যে মানে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা এত সুন্দর লাগে দেখতে না? এটা কি? তো হিস্ট্রি মানে তো একটা বিশাল বড় ট্রেজার, এইখানে বলাটা আমার জন্য ঠিক হবে না। আমি তোমাদের এখানকার যে সুন্দর জায়গাটা, এখানকার আর্কিটেকচার অনেক কিছু আছে, আর দেখলে এখানে স্ক্যান করে তোমরা সব কিছু জানতেই পারবে। এখানে একটুখানি ডিরেকশন দেওয়া আছে। এখানে কি কি আছে? প্রি হিস্ট্রি গ্যালারি, পপেটারি গ্যালারি, আর্মস অ্যান্ড ওয়েপন্স গ্যালারি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গ্যালারি, আরও কী কী সব আছে। তার উপরে গাছপালা ঢেকে গেছে। চলো এখানে অ্যানথ্রোপোলজি গ্যালারিজ। তাহলে দেখে বুঝতেই পারলে যে এখানে অনেক গ্যালারি আছে, মানে এই এরিয়াটা বিশাল বড় যাকে বলে। তো প্রথমটা আমরা ভেবেছিলাম যে আজকে এখানটায় ঘুরে নেক্সট ভাববো কোথায় ঘুরতে যাব, কিন্তু এই এরিয়াটা এতই মানে অনেক স্প্রেড করার, অনেক কিছু দেখার মতন আছে। মানে এই সায়েন্টিফিক নেমগুলো শুনে শুনে প্রথমে বুঝতে পারিনি। সবই ভালো, কিন্তু বহুত গরম, বাপরে বাপ। এই একদম রোদের ঠেলায় অবস্থা খারাপ। কোনটা? আসছি। তাহলে আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট ক্লিপিংসে দেখাবো, আর তোমরা এখানকার মানে সুন্দর সব কিছু ব্যাপার স্যাপারটা একটু দেখো। আর এই মেন বিল্ডিংয়ে ঢুকি, দেখো এখানে তোমরা একটা আইডিয়া পাবে। মানে এরকম অনেকগুলো বিল্ডিংস আছে। প্রথমে দেখলে মনে হচ্ছিল যে এখানে কি দেখতে পাবো, কিন্তু বলে না এখানে পুরো খাজানা লুকিয়ে আছে, অনেক কিছু আছে। তো সেখান থেকে আমি তোমাদেরকে কিছু কিছু ব্যাপার দেখাচ্ছি। এটা দেখেই বুঝতে পারছো এটা লে আউট, মানে এই পুরো যে এরিয়াটা এই যে মিউজিয়ামের, এটা লে আউট। আর এখানে অনেক কিছুই আছে, আর যেটা তোমরা এখানে দেখো কিভাবে শুনতে পাবে। এই মানে মেনলি হলো ইগমোর লেখা আছে, ইগমোরের মিউজিয়ামটা। তো হাউ টু প্লে, এই ট্যুরটা কী কী আছে সব কিছু এভরিথিং স্ক্যান করে নিয়ে তোমরা এখানে জানতেই পারবে। তো আমার স্পেশাল অ্যাট্রাকশন এটার উপরে ছিল। এটা কি মানে কি বলে আমি ঠিক সেটা সায়েন্টিফিক নামটা বলতে পারছি না, কিন্তু আমার মানে আমি বলবো যে এটা একটা আগেরটা দেখলো বড় বই যার মধ্যে অনেকগুলো পেজেস আছে, আর এটা একটা ছোট বই। আর দেখো এখানে লিপি অ্যান্ড এভরিথিং অনেক কিছু আছে, যেটা মানে সত্যিকারের জানার মতন, আর দেখতে তো ভালোই লাগছে। ভেতরে খুব সুন্দর একটা লেআউট ছিল, আর এটাও বেশ সুন্দর দেখতে না। ওইদিকে কয়েন্স গ্যালারিটা। চলো এইবার আমরা কয়েন্স গ্যালারির দিকে যাচ্ছি। আর কয়েন্স গ্যালারির ভেতরে আর আমি রেকর্ডিং করিনি। দেখো এই হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনটা এই এরিয়াটাকে একটা আলাদাই লুকস অ্যান্ড ফিল যেটা বলে না, আলাদাই লুক অ্যান্ড ফিলে রেখেছে। আর কয়েন্স গ্যালারিতে রিয়েলি অনেক কিছু তোমাদের জানার মতন আছে, যেগুলো ভীষণ ইন্টারেস্টিং। চলো হ্যাঁ। আর আমরা এতক্ষণ হাঁটতে একটু ঠান্ডা, মোটামুটি বেশ খিদে পেয়ে গেছে।
তো এই ক্যান্টিনটাও দেখো, ক্যাফেটেরিয়াটা, এর ভেতরের যে মানে এনভায়রনমেন্টটা এটাও একটু ডিফারেন্ট। আমার এটাও খুব ভালো লেগেছে। আর সত্যি খিদে পেলে সব কিছুই ভালো লাগতেও থাকে। আর এই যে গলি সোডা, আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। তা গলি সোডা আরও 2-1 বটল এনে আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এইটা হলে ব্যাক সাইডের, মানে অনেকটা এরিয়া, তো তোমাদের আমি একটু একটু করে দেখাচ্ছি, তোমরা একটা আইডিয়া পাবে। দেখো এই ব্যাক সাইডটা কিছু না, একটা বলে না শান্ত, একটা খুব সুন্দর একটা জায়গা, মানে এখানে লোকজনও বেশি নেই। আর একটা না সেই পুরনো আমলের একটা, সেই যে প্রাসাদ প্রাসাদ ব্যাপারটা ওইরকম একটা ফিল দিচ্ছে, মানে ভালোই লাগছিল এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে। আর এইখানে এক একটা যে দেখো মূর্তি আছে, সামনে চলে তার সামনে লেখা আছে সব কিছুই। এইখানে বেশ ডিসপ্লেটা খুব সুন্দর, তাই না? মানে ন্যাচারাল ওয়েতে খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে। আর ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। এর উল্টো দিকে বায়োলজি গ্যালারিজ আর বটানি গ্যালারিজ। আর এই যে প্রথমটা আমরা ঢুকে ভাবতে পারিনি যে আমি এখানেও কিছুটা রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই যে স্কেলিটনটা দেখছো, এটা একটা ওয়েলের স্কেলিটন, সামনেই লেখা ছিল, সেখান থেকে দেখে বুঝলাম। আর প্রথমটা ঢোকার সময় অতটা বুঝিনি যে কি এত কিছু এর মধ্যে ওয়েট করে আছে। মেনলি হলো যারা জুলজি, বটানি এই ব্যাপারটা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য তো এখানে ট্রেজার আসলে অনেক কিছু দেখার, অনেক কিছু জানার, অনেক কিছু পড়ার, মানে আর রিয়েলি মানে ভারী সুন্দর যাকে বলবো। আমি তো শুধু ভারী সুন্দরটাই বলতে পারবো, কেন এইখানে সেই ডিটেলস ব্যাপারটা আমার কাছে নেই। আমি তোমাদের শুধু এখানে যে বিউটিটা আর এখানে কি কি তোমাদের অ্যাট্রাক্ট করতে পারে সেটার একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। তাহলে এই যে সামনে দেখছো এলিফ্যান্টের এটা মানে স্কেলিটন, আর আরও কিছু মেল এলিফ্যান্ট তার স্কেলিটন, এরকম সবকটা ডিপার্টমেন্টে যখন আমরা ঢুকছি না, কিছু না কিছু এরকম বড় একটা স্কেলিটন বানানোই আছে, রেডি করা আছে। আর ওইটাই মেন অ্যাট্রাক্ট করছে। আর তারপরে তো ভ্যারাইটিফুল অনেক কিছু আছে যেটা থেকে অনেক নলেজ পাওয়া যাচ্ছিল। এই বিল্ডিংয়ে ঢোকার মুখে তো বুঝতেই পারা যায়নি এত কিছু আছে। আর কি আছে বাকি ওদিকে দেখা যাক। এখন তো হাঁপিয়ে গেছি, অনেকটাই ঘোরা হয়েছে। এখন দেখি ওই দিকে আর কিছু আছে কিনা। আর এই দিকটা দেখো, কিন্তু এখানে হাঁটাটা বেশ মুশকিল, উপরে খাবার হয়ে যাচ্ছে। এইবারে আমরা এই ব্রোঞ্জ গ্যালারিতে ঢুকেছি। আর এখানে একটা আলাদাই স্পেশালিটি আছে, মানে মানে ব্রোঞ্জের জিনিস, মানে ব্রোঞ্জের যে মূর্তিগুলো আছে সেগুলো তো দেখাচ্ছে। তো এখানে এসে ফার্স্ট বুঝতে পারলাম যে অনেক আগে কালী ঠাকুরের মূর্তি কেমন ছিল, মা দুর্গার প্রতিমাটা কেমন ছিল। আর আমরা যেই টাইম থেকে জানি তার অনেক আগের থেকে এখানে সেই প্রতিমাগুলো আছে। আর আমি বেশি কিছু বলবো না, কিছু ভুল হয়ে যাবে। আরও একটু চিলড্রেন্স মিউজিয়াম বাকি আছে, একটু পরে একটু ঠান্ডা হয়ে নিয়ে যাবো। এটা বসার জায়গা, সবাই মোটামুটি বসে খাচ্ছে এখানে। চলো এবারে চিলড্রেন্স মিউজিয়ামে ঢুকি, কেন আমিও মানে ভাবছিলাম যে চিলড্রেন্স মিউজিয়ামে এখানে আবার কি হতে পারে, কিন্তু এখানেও পুরোপুরি একটা ডিফারেন্ট জোন। মানে বলে না সায়েন্স, টেকনোলজি, আমাদের কালচার সব কিছুর ছোটো ছোটো মডেল থাকে, সেই রকমভাবে মডেল এখানে ছিল। মানে বাচ্চারা আসলে রিয়েলি ওরা এখান এনজয়ও করবে। আর বলে না পড়াশোনা করার এখানে অনেক মেটেরিয়াল আছে, যারা যেই সব জিনিসগুলো ওরা বইতে দেখে, বইতে পড়ে, অ্যাজ আ মডেল এখানে সামনে দেখতে পাবে। তোমরা দেখে বুঝতেই পারছো। ডোনেটেড বাই ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ, ব্যাঙ্গালোর।
তাহলে তোমরা একটা ভালোই ট্যুর নিলে, বুঝতেই পারলে যে ওখানে কি কি আরও, মানে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আরও অনেক কিছু ছিল। আর বেরোনোর মুখে এখানে টেকনোলজি দিয়ে এই ব্যাপারটা হয়েছে এখানে, মানে আমরা যা অডিয়েন্স দাঁড়িয়ে আছি আর বাঘ ভাল্লুক এরা এমনভাবে আসছে, আর বাচ্চারা খুব এনজয় করছিল, মনে হচ্ছিল একটা রিয়েল সত্যিকারের বাঘ আসছে, তো ওরা বেশ এনজয় করছিল। তো আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা এটা একটুখানি দেখো। আর একটা জিনিস বাকি আছে মনে হয় ওইদিকে, চলো দেখি। এইখানেও দেখো, এই মানে মেনলি এই বিল্ডিংসগুলো, মানে এই আর্কিটেকচারগুলো দেখতে সত্যি ভালো লাগছিল। আর এর ভেতরে বুঝতে পারিনি যে কি কি থাকতে পারে। তো এখানে দেখো, আমাদের ফটোগ্রাফি করা অতটা উচিত হবে না বলে আমি একটা ছোট্ট গ্লিম্পস তোমাদের জন্যে এখানে রাখলাম। তো অনেক বড় সারা দিনের ব্যাপার ছিল, বুঝতেই পারছো, সারাদিন এখানেই কেটে গেল। কালকে আবার ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাওয়ার আছে। আর বেরিয়ে পড়ে এইখানে আমরা খেতে ঢুকেছিলাম। তো এই হলো আমাদের খাওয়া দাওয়া। মিক্সড ফ্রাইড রাইস, চিকেন চেটিনাট চলে এসেছে, আমরা অর্ডার করিয়েছিলাম খাওয়ার জন্য, রেডিও। এই জলটা কি ফেলে দেবো, দিয়ে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নেবো? না, ফেলে। তাহলে এবারে খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে। আজকের দিনটা ভালোই কাটলো।